হ্যালো এভরিওয়ান, চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। থাম্বনেইলে আপনারা ঠিকই দেখেছেন, পিন পোর্টাল ইউজ করলে হতে পারে আপনাদের জেল। কেন জেল হতে পারে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন রেগুলার স্মাইল ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সঙ্গে রয়েছে ইসমাইল। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন আমি এখানে ক্রোমে সার্চ করে নিয়েছি যে প্রিন্ট পোর্টাল লিখে সার্চ করলে এখানে হাজারো প্রিন্ট পোর্টাল চলে আসবে। যেসব প্রিন্ট পোর্টালের মাধ্যমে আপনারা আধার কার্ড বায়োমেট্রিকের মাধ্যমে আপনারা প্রিন্ট করতে পারবেন বা বিভিন্ন কাজ এই প্রিন্ট পোর্টাল থেকে হয়ে থাকে। ম্যানুয়াল আধার কার্ড দেখবেন, ডুপ্লিকেট আধার কার্ড যেটা হয় ম্যানুয়াল, অনেক কাস্টমার আছে যে ম্যানুয়াল আধার কার্ড প্রিন্ট আউট করে। তো এই সমস্ত কাজ যেগুলো রয়েছে ভুলেও আপনারা আপনাদের দোকানে করবেন না। তাতে কি হবে, আপনাদের ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। বাইচান্স কোনো যদি ফ্রড অ্যাক্টিভিটিতে আপনি জড়িয়ে যান বা কোনো কেসের আওতায় চলে আসে বা কোনো ধরেন আপনার নামে কেস হয়ে গেল, সেই ক্ষেত্রে আপনাদের পুরো লাইফ বরবাদ হবে। তো অবশ্যই জেনুইন পথে আপনাদের কাজ করতে হবে। এই সমস্ত প্রিন্ট পোর্টালে চক্করে গিয়ে আপনাদের রেপুটেশন নষ্ট করা বা আপনাদের মার্কেটে যে ফেস ভ্যালু সেটা নষ্ট হয়। তো কিছু টাকা ইনকামের জন্য অসৎ পথে অবশ্যই না গিয়ে সৎ পথে কাজ করাটাই ভালো। এই সমস্ত পোর্টালে কী কী সার্ভিস পাওয়া যায়, আমার যতটুকু না আইডিয়া রয়েছে, যতটুকু না ইউটিউবে আমি ভিডিও বা আপনাদের অনেকের মুখে শুনেছি যে এই পোর্টালে এই কাজ হয়, বা আমি যতটুকু না রিসার্চ করে জানতে পেরেছি, এই সমস্ত পোর্টালে ম্যানুয়াল ভোটার কার্ড, ম্যানুয়াল আধার কার্ড, মানে আপনি টাইপ করবেন, ছবি দেবেন, সাবমিট করবেন, আধার কার্ড একটা ফরম্যাট তৈরি হয়ে যাবে এবং সেটা প্রিন্ট আউট করে একদম হবাহ আধার কার্ডের মতো। কিন্তু এই সমস্ত কাজ করলে আপনাদের প্রবলেম ফেস হতে পারে, আপনাকে জেলে যেতেও হতে পারে। তো এই সমস্ত কাজ অবশ্যই অ্যাভয়েড করবেন। আবারও বলছি, তো অনেকেই দেখবেন এই সমস্ত পোর্টালের প্রিন্ট পোর্টাল দিয়ে থাকে, যে সমস্ত পোর্টালে অনেক ভালো কাজও হয়। এই পোর্টালে শুধু যে খারাপ কাজ হয় তা নয়, অনেক ভালো কাজও হয়। অনেক কাস্টমার ইনস্ট্যান্ট যেগুলো হারিয়ে যাওয়া আধার কার্ড যেগুলো রয়েছে বায়োমেট্রিকের মাধ্যমে তারা প্রিন্ট করতে পারে। অনেক কাস্টমার মোবাইল নাম্বার লিঙ্ক থাকে না এবং এমন একটা সিচুয়েশন ধরেন খুব আর্জেন্ট, তখন সে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার আধার কার্ড পিডিএফটা কিনে ডাউনলোড করতে পারে। এই পোর্টালে যেমন খারাপ দিক রয়েছে তেমনি ভালো দিকও রয়েছে। এই পোর্টালের মাধ্যমে আপনারা রেশন কার্ড হারিয়ে যাওয়া, রেশন কার্ড যদি রেশন নাম্বার মারবেন, ফাইন মারবেন, অটোমেটিক পিডিএফ চলে আসবে, এরকম নানান ধরনের পরিষেবা এরা দিয়ে থাকে। কিন্তু যে মাধ্যমটা রয়েছে সেই মাধ্যমটা মানে জিনিসটা যে বাইপাস করে এরা দিচ্ছে, এটা কিন্তু ভুলভাবে দেওয়া হচ্ছে বা এটা জেনুইন পথ নয়। কারণ আধার কার্ড ডাউনলোড করার জন্য ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে যেটা ডাউনলোড করছেন সেটা কিন্তু একদম লিগ্যাল অপশন নয়। সেটা আধার কার্ড ডাউনলোড করার জন্য অবশ্যই আধার কার্ডের যে অফিসিয়াল সাইট রয়েছে সেই সাইট থেকে ওটিপির মাধ্যমে আপনাদের কি করতে হবে, ডাউনলোড করতে হবে। এবং এইটা হচ্ছে জেনুইন আপনাদের প্রসেস। যদি ম্যানুয়াল আপনারা এখানে প্রিন্ট আউট করেন এবং কোনো সময় কোনো কাস্টমারের কোনো এমন একটা জায়গায় দিল যেখানে চেকিং হলো বা ডুপ্লিকেট, ধরেন কোনো কাস্টমার এডিট করেছে, সেটা আপনাদের প্রিন্ট আউট করতে দিয়েছে, আপনারা কী করবেন, কাস্টমার যেটা পিডিএফটা দিয়েছে সেটা প্রিন্ট আউট না করে যদি আধার কার্ড দেয় অবশ্যই ওয়েবসাইট থেকে ডাউনলোড করেই আপনি সেটা প্রিন্ট আউট করবেন। ভুলেও কাস্টমার হয়তো একটা পিডিএফ দিল যে দাদা এই পিডিএফটা দিচ্ছে একটু প্রিন্ট আউট করে দিন, তো এরকম সমস্যা হতে পারে। তো এই সমস্ত কাজ থেকে দূরে থাকুন। আজকের এই ভিডিওটা এতটুকুই। আজকের এই ভিডিওটা যদি আপনাদের একটু পছন্দ হয় অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।